আপনি কি কখনো খেয়াল করেছেন যে ভারতীয় শেয়ার বাজারে কখনো হঠাৎ করে বাড়ে, কখনো আবার ধসে পড়ে? শুধু অর্থনৈতিক কারণই নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের অবস্থানও বাজারের গতিবিধিতে বড় ভূমিকা রাখে। আজ আমরা জানব কিভাবে গ্রহগত পরিবর্তন শেয়ার বাজারকে প্রভাবিত করে, বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট শক্তি রয়েছে, যা মানুষের জীবন থেকে শুরু করে অর্থনীতি ও ব্যবসার উপরে প্রভাব ফেলে। শেয়ার বাজারেও এই শক্তির বাইরে নয়। বাজারের উত্থান পতন শুধু বিনিয়োগের সুযোগ বা অর্থনৈতিক মন্দা সবকিছুরই পিছনে রয়েছে গ্রহগত প্রভাব। প্রথমে যে গ্রহের কথা বলবো তা হলো বুধ, অর্থাৎ মার্কারি। বুধ ট্রেডিং এর গ্রহ। বুধ বুদ্ধির গ্রহ বলা হয়। এটি যোগাযোগ, বাণিজ্য, স্টক মার্কেট, ট্রেডিং এবং বিনিয়োগের উপরে সরাসরি প্রভাব ফেলে। যখন বুধ শক্তিশালী হয় তখন ট্রেডিং অ্যাক্টিভিটি বাড়ে, বাজার সক্রিয় হয়। কিন্তু যখন বুধ বক্রী বা রেট্রোগ্রেড থাকে তখন বাজারে বিভ্রান্তি তৈরি হয়, ভুল তথ্য ছড়ায়, আর সেই সময় বিনিয়োগকারীদের সাবধান থাকতে হয়। দ্বিতীয় যে গ্রহের কথা বলবো তা হলো দেবগুরু বৃহস্পতি, সম্পদ ও প্রবৃদ্ধির গ্রহ। বৃহস্পতি হলো সৌভাগ্য, সম্পদ ও সামগ্রিক বৃদ্ধির গ্রহ। যখন দেবগুরু বৃহস্পতি মেষ বা বৃষ রাশিতে থাকে তখন বাজারের ইতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে ব্যাংকিং, রিয়েল এস্টেট, ফাইন্যান্স সেক্টরে। বৃহস্পতি দুর্বল হলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যায়, ফলে বাজারের মন্দাভাব দেখা দিতে পারে। তৃতীয় যে গ্রহের কথা বলবো তা হলো শনিদেব, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের গ্রহ। শনিদেব হলো স্থিতিশীলতার প্রতীক। এটি দীর্ঘস্থায়ী বিনিয়োগ ও ধৈর্যের পরীক্ষা নেন। শনিদেব যখন তার নিজের রাশি মকর বা কুম্ভে থাকে তখন বাজারে স্থিতিশীলতা আসে, বিনিয়োগের জন্য ভালো সময়। তবে শনিদেব বক্রী হলে বড় মন্দার সম্ভাবনা দেখা দেয়। চতুর্থ যে গ্রহের কথা বলবো তা হলো দুটি গ্রহ, অর্থাৎ সেই দুটি গ্রহ হলো ছায়া গ্রহ, রাহু এবং কেতু, যা অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। রাহু হলো আকস্মিক উত্থান ও পতনের গ্রহ। রাহুর শক্তিশালী অবস্থানে প্রযুক্তি, ফিউচার ট্রেডিংয়ে লাভবান হওয়া যায়, কিন্তু অতিরিক্ত স্পেকুলেশন বাড়ে। অন্যদিকে কেতু যখন খারাপ প্রভাব নিয়ে আসে তখন বাজারে ধস নেমে আসতে পারে, বিশেষত ছোট ও মাঝারি শেয়ার সেগমেন্টে। পঞ্চম যে গ্রহ তা হলো মঙ্গল, আক্রমণাত্মক বা বিনিয়োগ বা ভোলাটিলিটির গ্রহ। মঙ্গল দ্রুত সিদ্ধান্ত ও উচ্চ ঝুঁকির প্রতীক। এটি যখন মিথুন বা ধনুরাশিতে থাকে তখন শেয়ার বাজারে অত্যন্ত অস্থির হয়ে ওঠে, ট্রেডারদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এই সময় বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকতে হয়। এখন আসবো 2025 সালের বিনিয়োগে ভারতীয় শেয়ার বাজারের সম্ভাবনা ও তার প্রভাব। 2025 সালের গ্রহগত পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো শনিদেব, বৃহস্পতি এবং রাহুর গুরুত্বপূর্ণ অবস্থানের পরিবর্তন। শনিদেব কুম্ভ রাশিতে রয়েছে। প্রযুক্তি, সরকারি প্রকল্প ও ইন্ডাস্ট্রিয়াল স্টকগুলিতে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। ব্যাংকিং, রিয়েল এস্টেট, ফাইন্যান্স সেক্টর শক্তিশালী থাকবে। রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে, তাই মিড ক্যাপ ও স্মল ক্যাপে উচ্চ ঝুঁকি থাকবে। বুধ বক্রী অবস্থায় থাকছে এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বর। এই সময় বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত দরকার। কিভাবে আপনি বিনিয়োগ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী? এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, জ্যোতিষশাস্ত্র কি 100% নিশ্চয়তা দেয়? সেক্ষেত্রে বলবো, জ্যোতিষশাস্ত্র আপনাকে শুধুমাত্র মূল্যবান গাইডলাইন দিতে পারে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। বুধ বক্রী চলাকালীন বড় বিনিয়োগ থেকে এড়িয়ে চলুন। বৃহস্পতি শক্তিশালী থাকলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন। শনিদেবের প্রভাব থাকলে বিবেচনা করে ধৈর্য ধরে বাজার পর্যবেক্ষণ করুন। রাহুর প্রভাবে অতিরিক্ত স্পেকুলেশন এড়িয়ে চলুন। সর্বশেষ যে
যে কথা বলবো, গ্রহদের অবস্থান বোঝার মাধ্যমে আপনিও আরো সফল বিনিয়োগকারী হতে পারেন। শেয়ার মার্কেটে সাফল্য অর্জনের জন্য কেবলমাত্র আর্থিক বিশ্লেষণই যথেষ্ট নয়, বরং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে একটি দিক নির্দেশনা পাওয়া যায়। আপনার রাশি অনুযায়ী শেয়ার বাজার বিনিয়োগের সঠিক সময় কখন তা জানার জন্য অবশ্যই কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং আরও জ্যোতিষ ও অর্থনীতি সংক্রান্ত ভিডিওর জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।